প্রশ্ন, গুরু গ্রহণ করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অনেক জন্ম অতীতে হয়ে গেছে, আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে। তোমাতে আমাতে বেদ নেই, বেদ এইটুকুই যে তুমি তা জানো না, কিন্তু আমি জানি, অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা। সদ্গুরু হলেন সেই জানা লোক, স্মৃতি চেতনাওয়ালা লোক। জীবনের সব রহস্যই তার করতলগত। তাই তার উপর প্রাণের টান হলে, তার সঙ্গ করলে, সেবা করলে, অনুসরণ করলে, তার প্রীতিকর্ম করলে, নিজেকে তন্মুখী করে নিয়ন্ত্রিত করে চললে, নাম ধ্যান ভজন যাজন করতে পারলে, তার সুখ সাধ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে, বেমালুমভাবে তার জানা কত কী যে নিজের জানার মধ্যে এসে যায়, তা ঠাকুরই পাওয়া যায় না। পথ ওই সোজা পথ। সদ্গুরু হলেন মূর্ত বেদ। কোনো কিছুর বালাই নিয়ে তার পিছু ঘুরো না, তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও, তারই হও তুমি সর্বত্রভাবে। তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে। আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র। জয় গুরু।